তোমরা কি জানো শিবলিঙ্গের উপর পা দেওয়া এই ভক্তটি কে ছিল? এই ঘটনাটি হলো অন্ধ্রপ্রদেশের শ্রী কালাহস্তির, যেখানে একজন শিকারী যার নাম ছিল কান্নাপ্পা নারায়ণ বা তিন্না, যার শাস্ত্রের সম্বন্ধে কোনো জ্ঞানই ছিল না। কিন্তু একদিন সে জঙ্গলে একটা শিবলিঙ্গ দেখে। তখন সে ভাবে যে এটাই তার ভগবান এবং ভগবানও হয়তো ক্ষুধার্ত রয়েছে। তারপর সে সারাদিন শিকার করে রাতে সে শিবলিঙ্গের কাছে আসে। তার ভগবানের প্রতি ভক্তি অন্য রকমের ছিল। সে স্বর্ণমুখী নদী থেকে মুখে করে জল নিয়ে এসে সেই জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতো, যাতে শিবলিঙ্গ পরিষ্কার থাকে। তারপর যাই শিকার করে আনতো, প্রথমে সেই মাংস ভগবানকে দিত। তো সেই শিবলিঙ্গে একজন পুরোহিত পূজা করত। তো তিনি রোজ পূজা করতে এসে এই কাণ্ডটি দেখে ভীষণ দুঃখ পায় এবং ভীষণ রেগে যায় যে রোজ এই কাজটি কে করে। তো তারপর সে রাতে ভগবান সেই পুরোহিতের স্বপ্নে দর্শন দেয় এবং বলে, কাল রাতে তুমি লুকিয়ে লুকিয়ে দেখো যে এই কাজটি কে করে। তো পরের দিন যখন তিন্না সেই শিবলিঙ্গে পূজা করতে আসে, তখন দেখে যে হঠাৎ শিবলিঙ্গের ডান চোখ দিয়ে রক্ত পড়ছে। তো তখন তিন্না কি করবে সেটা বুঝে না পেয়ে জড়িবুটি দেয়, তাতে কোনো কাজ হয় না। শেষে ভাবে যে সে তার চোখ শিবলিঙ্গে দান করবে। যেমন ভাবনা তেমন কাজ। তো তিন্নার দেরি না করে তার ডান চোখটি শিবলিঙ্গকে দান করে এবং সঙ্গে সঙ্গে শিবলিঙ্গের চোখ দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তারপর আবারও শিবলিঙ্গের বাঁ চোখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। তখন তিন্না ভাবে যে সে তার বাঁ চোখটাও শিবলিঙ্গকে দান করবে। তো এই সমস্ত কিছু কিন্তু সেই পুরোহিতটি লুকিয়ে লুকিয়ে দেখছিল। তিন্না তখন ভাবে যে দ্বিতীয় চোখ তুললে আমি দেখবো কিভাবে যে কোথায় চোখটা বসানো হবে। তখন সে দ্বিতীয় চোখটি তোলার আগে শিবলিঙ্গের উপর পা রাখে, যাতে সে বুঝতে পারে যে কোথায় চোখটা বসাবে। তো তারপর তিন্নার এই ভক্তি দেখে শিব প্রকট হয় এবং তিন্নাকে বুকে টেনে নেয় এবং তার চোখটাকে ফেরত দেয়। তো যে জায়গায় তিন্না এই বলিদান দেয়, সে জায়গাটি হলো অন্ধ্রপ্রদেশের শ্রী কালাহস্তি। তো কান্নাপ্পা অর্থাৎ তিন্না কিন্তু শিবলিঙ্গে পা ভগবানকে অপমান করতে নয়, বরং তার অজ্ঞান ভক্তির জন্য দিয়েছিল। যেহেতু সে শাস্ত্র এবং কিভাবে পূজা করতে হয় সেসব কিছুই জানতো না, তাই সে এই কাজটি করেছিল। তো যাওয়ার আগে কমেন্ট সেকশনে অবশ্যই হর হর মহাদেব লিখে যাবে। টাটা।